আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের গণদেবতা জনতা জনার্দনকে অনুরোধ করব, আবেদন করব, দৃষ্টি আকর্ষণ করব যে কিভাবে 22শে জানুয়ারি প্রকাশিত হওয়া ভোটার লিস্টে শুধু ডায়মন্ড হারবার ফলটা সাতগেছিয়া নয়, গোটা রাজ্য জুড়ে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, ইতিমধ্যে তো পঞ্চায়েত পুরসভা আপনারা ভোট দিতে পারেন, 21শে ভোট দেওয়ার জন্য নিদারুণ অত্যাচার সহ্য করেছেন, যে অত্যাচার ব্রিটিশরাও করে। তারপরেও কেবলমাত্র বিজেপি ফাংশনারিদের জন্য এই লোকগুলোকে, এবং বিশেষ করে এরা হিন্দু বলে পশ্চিমবাংলায় হিন্দুদের ভোট দেওয়ার অধিকার নেই, রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় তোলার সুযোগ রয়েছে। এটাই চোর মমতার রাজত্বে তার প্রশাসন নতুন করে বাংলার সামনে আনলো। বিজেপি এর মুখোশ খোলার কাজ করবে এবং জাগ্রত জনগণকেও এ বিষয়ে এগিয়ে এসে প্রতিবাদ করার আবেদন জানাবে। প্রত্যেক বছর ইলেকশন কমিশন 5ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করে, আর এবারে আপনাদের সবার অভিযোগ পাওয়ার পরে কমিশন বলেছিল যে না, এটা ন্যাশনাল লেভেলে নিখুঁত যাতে আরো ভোটার তালিকা হয়, ন্যাশনাল লেভেলে হয়েছে। তারপরে হচ্ছে এরকম ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ গেল। আপনি ওনাকে জিজ্ঞেস করুন, আপনি আরেকটা ফ্লোর উপরে উঠে চলে যান, আজি জাপকে জিজ্ঞেস করুন। ইনার সঙ্গে ফেস টাইমে কথা হচ্ছে মমতার, না অন্য কিভাবে হচ্ছে আমি জানি না। না আগের যে একটা ডাকাতকে রেখেছে দ্বিবেদীর মাধ্যমে যোগাযোগ হচ্ছে কিনা, সব ডাকাত গুলোই তো আছে, আলাপন ডাকাত আছে, দ্বিবেদী ডাকাত আছে, কোন ডাকাতই তো নবান্ন ছেড়ে যায়নি। উপঢৌকনের কোন রাজনীতি আছে? না না, পলিটিক্যাল বায়াস চোর মমতা এবং তার ভাইপোকে রাখতে হবে। ভোটার ভোট দেবে না, শিডিউল কাস্ট, হিন্দু, মতুয়া, রাজবংশী, এদের নাম কেটে বাদ দিয়ে দাও। এরা ভোট দিবে না, এরা কেটে নাম বাদ দিয়ে দাও। জাহাঙ্গীর যাতে, ওরা আপনার মায়ের নাম রেখেছে বলুন, কাকিমা মারা গেছে তার নাম রেখেছে, এই ভোটটা জাহাঙ্গীর দিবে, এই ভোটটা জাহাঙ্গীর দেবে বলে ব্যবস্থা করে রেখেছে। কাকিমা মারা গেছে 6 বছর, তার নাম ইনার কাকিমা, এই ভোটটা ফল তার জাহাঙ্গীর দেবে। এটা পশ্চিমবঙ্গ সমাজ করে আমরা ঘর ছাড়া হয়ে গিয়েছিলাম। আমরা ভালো করে উপরে রোগড়ান না, আমাদের রোগড়া লাভ নেই, আমরা যা করার করব। এবারের অন্য ভোট দেখবে না। জাতীয় নির্বাচন কমিশন, এর আগে কংগ্রেস সিপিএম ছিল অপোজিশনে, সেটিং অপোজিশন, ভোটটা এবারে অন্যরকম ভোট।